নিজে তো হারাইছই, এখন আমাকে আর অনেককে আলাদা করার জন্য মিথ্যা মামলায় ফাঁসাইছো। একদম মুখ সামলা কথা বলবেন। অনেকের নামে যে মামলাটা করছো ওটা কি তুই জানি? স্যার আমি মামলাটা তুলে নিতে চাই। খবরদার অনেককে কারো কথাই আর কোথাও পাঠাবি না। আমার কপালটাই পোড়া, যাকে বিয়ে করতে চাই সে বস্তির মেঘলাকে বিয়ে করতে চায়। মনে হয় সবকিছু ছাইরা দিই, ছাইরা দিয়ে আসে আপনার বডিগার্ড হয়ে থাকি। আমার প্রজেক্টের সব শ্রমিক আপনারা নিয়ে গেছেন, আবার তাদেরকে দ্বিগুণ টাকার লোভও দেখিয়েছেন। কেন? আপনার বাচ্চার বাবা যদি সত্যি সত্যি আপনার স্বামী হয়, তাহলে ডিএনএ রিপোর্ট আলাদা হলো কিভাবে? একটা উপায় আছে। আমি শুনছি যেই সব মামলা থানায় নেয় না, ওগুলা নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। যতদিন পর্যন্ত ও মাইনা না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাব। তাইলে কি আমার এই সন্তান পিতৃ পরিচয় পাইব না? আমার সন্তান বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে আইব? আপনি একটু ভেবে দেখেন, মানে হতে পারে কেউ আপনাকে কিডন্যাপ করে নিয়ে যে অজ্ঞান অবস্থায় কিছু করছে। সি সি সি, আপনি এগুলা কি কইতাছেন? আমি মৃত্যুর আগ পর্যন্ত কইতে পারবো আমার এই পেটের সন্তান শুধু অনেকের, অনেক ছাড়া আমারে কেউ স্পর্শ করে নাই, কেউ কোনোদিন না। ঠিক আছে, কিন্তু সমাজ সমাজ, এই সমাজেরই তো ভয় পাই আমি। এর জন্যই তো এত কিছু করতেছি। আচ্ছা, আমার সন্তানটা জন্মের পর কি কলঙ্কিত হয়ে জন্মগ্রহণ করব? আমি মানুষের কাছে কি ঘুমু? আমার তো মাঝে মাঝে মরে যাইতে ইচ্ছা করে। আমি কেমনি কি করবো? আপনি একটা উপায় দেন, আপনি একটা উপায় দেন আমাকে। আপনি শান্ত হন, আপনি বরং বাসায় চলে যান, দেখি কোনো উপায় পেলে আপনাকে আমি জানাবো। ওই মেঘলা মা, তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি এনে কি জন্য? আঙ্কেল, আমি অ্যাকচুয়ালি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কি প্রস্তাব? মানে কিন্তু কিভাবে শুরু করবো আমি না বুঝতে পারছি না। আপনারা মুরব্বী মানুষ, একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনারা দাঁড়ায় আছেন, কেমন দেখা যাচ্ছে বিষয়টা? আচ্ছা দিতাম তোমার। বসেন না, বসেন বসেন বসেন। আরে বসা বসি পরে, তুমি আগে কি কইতে চাইছিলে সেইটা কও। আঙ্কেল, আপনারা তো জানেন যে আসলে আমার বাবা মা নেই, আমি এতিম। আজকে যদি তারা বেঁচে থাকতো তাহলে এই প্রস্তাব নিয়ে হয়তো বা তারাই আসতো। আরে এইসব আমারে কয়ে কি হইব? আচ্ছা বাবা, তুমি না কি প্রস্তাবের কথা কইলা? আমি তো সেটাই বলতে চাচ্ছি, কিন্তু আপনারা তো দাঁড়িয়ে আছেন, একটু বসেন না, বসে শুনেন। না কও। আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। কি? এই, তুমি জানো না মেঘলা বিয়ে হয়েছে? মেঘলা জামাই আছে। আঙ্কেল হ্যাঁ জানি তো জামাই আছে, কিন্তু ও জামাই তো একটা বেঈমান। আপনি দেখছেন না আঙ্কেল, ও নিজের সন্তানকে কিভাবে অস্বীকার করতেছে। আমি মেঘলাকে খুব ভালো করে চিনি, ভালো করে জানি, আর এটাও মানি আমি যে ওই সন্তানটা অনেকেরই। আর এই সমাজে আপনি চান না যে আপনার মেয়ের সন্তান একটা পৃথিবীর পরিচয় নিয়ে বড় হোক? সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি আন্টি, আমি তো সবকিছু জেনে শুনে মেঘলাকে বিয়ে করতে চাই। মেঘলার পেটে সন্তানের বাবা হব আমি, আর আমি সবাইকে বলবো যে এই সন্তানের বাবা আমি। তখন আর ওই সন্তানের পরিচয় নিয়ে কোনো সংশয় থাকবে না, সমাজের মানুষ কিচ্ছু বলতে পারবে না। না না, মেঘলাই বিয়েতে রাজি হইব না। আপনারা আছেন না, আপনারা বুঝাবেন। আপনি জানেন না আঙ্কেল, এই সমাজে একটা সন্তান পিতৃত্বহীন ভাবে যদি
বড় হয় তাকে কত কথা শুনতে হয়। সবাই তাকে বলবে যে যারও সন্তান, সেই সন্তানকে আমি কৃতিত্বের স্বাদ দিতে চাই। বাবা তুমি একটু মেঘলারে বোঝাও। আর আমি তো বুঝাবো, আর আপনারা তো গার্ডিয়ান মানুষ, আপনারাও বুঝিয়ে বলবেন। আর দেখুন, আমিও চাই মেঘলাই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাক, সেও বাঁচুক, আর আমি তার জীবনসঙ্গী হয়ে বাঁচতে চাই। ঠিক আছে বাবা, মেঘলা বাড়িতে আসুক, তারপর আমি মেঘলার সাথে আলাপ করুমনি, দেখি মেঘলা কি কয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলি বন্ধু, আমার না কেন জানি বারবার মনে হচ্ছে তোমার স্ত্রীর পেটের যে সন্তান সেটা আসলে তোমারই। এই উদ্ভট কথাটা তুমি কিভাবে বলো? ডিএনএ টেস্ট করা হয়েছে, কিছুই মিল পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, মিল পাওনি এটা আমি বুঝতে পারছি, তারপর মনের ভিতরে একটা ঘটকা লাগে, বুঝছো? বাচ্চাটা আসলে তোমারই অনেক। ডিএনএ টেস্ট তো ভুল হতেই পারে, তাই না? এইসব বাদ দিয়ে কাজে মনোযোগী হও। আমাদের যে সাইডের কাজটা চলছিল সেটার কাজ কত দূর? যত দ্রুত সম্ভব পার্টিকে হ্যান্ড ওভার করতে হবে। এটার আপডেট কি? জি স্যার, কাজগুলা এই উইকের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, যত দ্রুত সম্ভব কমপ্লিট করো। এই ফাইলটাতে আমি সিগনেচার করে দিয়েছি, এটাও কমপ্লিট করবে না। কি এত ভাবতাছস? আল্লাহ জানে আমার এই সন্তানটার ভাগ্যে কি আছে। জন্মের আগে কত কিছু সহ্য করতেছে, ওর জন্মের আগে ওর বাবার পরিচয় লইয়া কত কাহিনী হইতেছে। তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। কি উপায়? কইতে দাও। আজকে না তোর জন্য একটা বিয়ের প্রস্তাব আইছে। ছেলেটা ভালোই, তোর সব কথা শুই না যাই নাও তোর বিয়ে করতে রাজি হয়েছে। কি কইতাছ আম্মাইডি? আমার তো এখনো ডিভোর্সই হইল না, তোমরা আবার আমার লগে বিয়ে ঠিক করে লাইতাছো। তোমার কত বড়? আরে কমু না, কইতে দাও। তোর জন্য বিয়ার প্রস্তাব আইছে দেখি তো কথা কইছি। তোর বাচ্চার বাপের পরিচয় দরকার, সে তোর বাচ্চার বাপ হইতে চায়। না দরকার নাই, আমার সন্তানের বাপের পরিচয় অনেক। অনেক ছাড়া আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে পারছো? তোমার কইতেছে কথা বলতে না, হ্যাঁ? তারপর বক 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 করতে চাই, আজের পেছন লাগাইছে। বাবা রাতুল, ওই তোমার সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। না, তোমার চাচি বলতেছিল তুমি নাকি ওই যে অনেকের বোর্ডে বিয়ে করবে, এরকম নাকি একটা ফাইনাল ডিসিশন তুমি নিয়ে ফেলছো। হ্যাঁ নিয়েছি তো, কিন্তু কেন নিয়েছি সেটা তো বলেছি। আমি বলতেছিলাম কি, মানে তুমি অনেকের বোর্ডে বিয়ে করো, অসুবিধা নাই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে আমার মেয়েটারে বিয়ে করে ফেলো। মানে আমার মেয়েটারে তোমার বড় বউ হলো, আমরা এই বিয়েটা না হাইড করে রাখবো, তবে বলবো না, বলবো না। আর আঙ্কেল আপনারা কি, মানে কিসের মধ্যে কি পান্তা ভাতে কি? শুনেন, ভালোবাসা দিয়ে না পান্তাও হয় না। ভালো বন্ধু কিছু খাইতে গেলে ব্যাংক ব্যালেন্স লাগে। কোথায় আমি স্বপ্ন দেখতেছি আকাশ ছোঁয়ার, আপনারা দেখতেছেন আমাকে নর্দমায়। বাবা
তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? মা, এখন আর আমাকে হয়তো আর ওর ভালো লাগে না, পুরনো হয়ে গিয়েছি তো। কথায় আছে না, টাকার গন্ধ পেলে মানুষ সম্পর্কে স্বাদগুলো তেতো হয়ে যায়। আরে সবে মাত্র আমি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখা শুরু করছি, আর আপনারা সবাই উঠে পড়ে লাগছেন কিভাবে আমার স্বপ্নটাকে ভেঙে ফেলা যায়। মানে আপনারা কেমন মানুষ বলেন তো? আচ্ছা বাবা, তুমি উত্তেজিত না। আমি একটা কথা বলি, মানে তুমি আমার মেয়েরে বিয়ে করবা তো? মানে আশ্চর্য হয়ে যায়নি আমি আপনাদের আচরণ দেখে। মানে কেন বিয়ে করবো না? এমন অবিশ্বাস করেন কেন সবসময়? আসলে তুমি সবসময় প্রতারণা নিয়েই তো প্র্যাকটিস করে থাকো, এই জন্যই ভয়টা লাগে। দেখো বাবা, তাসের ঘর আর বালুর বাঁধ সেটা কিন্তু বেশি দিন টেকে না। আপনি কি বলেন? কিছু বলি যাই যাই, চলো তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বন্ধু কি খবর? তুই কেমন আছিস? তোর কি গন্ডারের চামড়া নাকি? তোকে আমি এতবার অপমান করি, তারপরে তুই চলে আসিস। আরে গন্ডারের চামড়া হয়ে গেল, এটা হচ্ছে ভালোবাসা। আচ্ছা তুই একটা জিনিস না বারবার ভুলে যাস, তোর পৃথিবীতে আপন বলতে কেউ আছে, আমার পৃথিবীতে আপন বলতে কেউ আছে। দেখ, আমার যদি আপন বলতে কেউ থাকে সেটা তুই, আর তোর যদি আপন বলতে কেউ থাকে সেটা হচ্ছে আমি। এসব বলার জন্য তুই এখানে এসেছিস? আরে না বন্ধু, আমি একটা বড় দায়িত্ব নিতে যাচ্ছি। এই জন্য ভাবলাম যে আসলে আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে আপন মানুষ কে আছে আমার, খুব খুঁজে দেখলাম যে তুই ছাড়া আর কেউ নাই। এই জন্য ভাবলাম যে আমার কাছের মানুষটাকে একটা মিষ্টি খাওয়াই আসি আমি। ভনিতা না করে ক্লিয়ার করে বল, কি বলার জন্য এখানে এসেছিস? বন্ধু, খাবার জিনিস ফেলাই দিলি, এটা কোনো কথা? আচ্ছা বসে শোন। দাঁড়ায় কথা। তুই না সবসময় শুধু এক্সাইটেড হয়ে যাস। শুনবি? শোন, তোর প্রথম স্ত্রী মেঘলা, দেখ বেচারির না আসলে এখন বর্তমান কেউ নাই আপন বলতে। একদিকে একটা মেয়ে, আবার আরেকদিকে পেটে একটা সন্তান। সেই সন্তানের আবার কোনো পরিচয়ই নাই। এইসব বলার জন্য তুই এখানে এসেছিস? ও আচ্ছা, মেঘলা তো তোকে কাজ দিয়েছিল। মেঘলার দালালি করার কন্ট্রাক্ট নিয়েছিস নাকি? আরে না না না, এমন কিছুই না। শোন, আমি হচ্ছে তোর প্রথম স্ত্রী মেঘলা, আর তোর অনাগত সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছি। আর বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, বল? আর ওর সন্তানের তো আবার একটা পরিচয় লাগে। এই জন্য আমি তোর স্ত্রীকে বিয়ে করে তোর সন্তানের বাবা হব। মেঘলা তোকে বিয়ে করবে? কেন করবে না? তুই তো দ্বিতীয় বিয়ে করে খুব সুখে আছিস, ও কেন একা থাকবে? এগুলো তুই আমাকে কেন বলছিস? আমি কি এগুলো শুনতে চেয়েছি নাকি? আচ্ছা, এত বড় একটা সুসংবাদ আমি তোকে না দিয়ে থাকতে পারি, বল? তুই একবার ইমাজিনেশন করে দেখ, তোর অনাগত সন্তান আমাকে বাবা বলে ডাকবে, আবার তোর প্রথম স্ত্রী মেঘলা, তার সাথে আমার বিয়ে হবে, আমরা একসাথে থাকবো। রাতুল, নেক্সট টাইম কিছু উল্টাপাল্টা কথা বললে হিসাব করে কথা বলবি। আমি কেমন তুই সেটা ছোটবেলা থেকেই জানিস। শান্ত হও। এই আপনি জানতো আর কখনো আমাদের বাসায় আসবেন না। যান, চলে যান। তুই বন্ধু হয়ে বন্ধুর গায়ে হাত তুললে, ঠিক আছে, যা, ভুলে গেলাম। কিন্তু হিসাবটা না একদম তোলা থাকলো, সময় মতো একদম কড়াই গন্ডা হিসাব নেব। আগে তোর স্ত্রী আমার বিয়ে করতে দে, তোর বউটাকে বিয়ে করি, তারপর সবকিছু বোঝাপড়া হবে। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। যা, তোরা আমি কাঠ পাঠাবো, তুই আসিস। ওর এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে উল্টাপাল্টা ভাবে কথা বলে। তার কি দোষ? তোমার স্ত্রী তো তাকে বিয়ে করতে চেয়েছে, এজন্যই সে জানাতে এসেছে। যা মন চাই তা করুক,
আমাকে কেন বল? তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা জানতে চেয়েছো? তুমি তুমি এখানে কেন? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? কি কি কইতাছো? না মানে, এখানে যদি রাতুল আসতো তাহলে মনে হয় তুমি খুব বেশি খুশি হতে, তাই না? রাতুল আসলে আমি খুশি হইতাম? কি কইতাছ উল্টাপাল্টা এসব তুমি? হ্যাঁ, এখন আমার সব কথাই তোমার উল্টাপাল্টা মনে হয়। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি একদমই কথা বলতে চাই না। এই যে তোমার ডিভোর্স পেপার, এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। কি খুশি তো? হ্যাঁ, তোমার ডিভোর্সটা আমি অনেক আগেই দিয়ে দিতাম। আমার পেটের সন্তানটা যদি না হইতো তাহলে দিয়ে দিতাম। তোমার সন্তানের জন্য তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? সন্তানটা তো আমার না, এই সন্তানের বাবা অন্য কেউ। প্লিজ, আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই। তোমার আমি আর একটা কথা কতবার কমু, আমার এই পেটের সন্তান শুধু তোমার। আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু, এই পেটের সন্তান তোমার তোমার তোমার। যে কোনো কিছুর বিনিময়ে হোক তুমি আমাকে ফাঁসাবে, তাই না? কি হাসামু মানে? হ্যাঁ, তুমি আজকে বলো, আগামীকাল বলো, বা সারা জীবন বলো, প্রমাণ তো হয়েই গেছে। ও হ্যাঁ, তুমি তো একটা বিয়ে করার ডিসিশন নিয়েছো না? গুড ডিসিশন। বিয়া? একটা স্বামী থাকা অবস্থায় তুমি তো বিয়ে করতে পারবে না, এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার পথটা পরিষ্কার করার জন্য এলাম। পথ পরিষ্কার করতে আইছেন? এত বেশি বুঝতেছেন আপনি? আপনারে কে কইলো যে আমি বিয়ে করতে চাই? যে তোমাকে বিয়ে করবে সে আমার বাসায় এসেছিল। কি? রাতুল। আমি এখন একদম ক্লিয়ার কেন তুমি আমাকে কাজটা না দিয়ে রাতুলকে দিয়েছি। সমস্যা নেই, তোমরা দুইজন বিয়ে করো, অনেক বেশি হ্যাপি থাকো, আমি মন থেকে দোয়া করি। আরে আমার জীবনে আমি একটাই ভুল করছি, সেটা আপনারে বিয়া কইরা। এই ভুল আর জীবনে দ্বিতীয়বার করতে চাই না। আমারে কোনো পুরুষ বিয়া করতে পারবে না। তাহলে কি সে আমাকে মিথ্যা বলল? তুমি যদি তাকে না জানাতে তাহলে তো সে আমাকে বলতো না। আচ্ছা, এগুলো শুনেই বা আমি কি করব? এই নাও ডিভোর্স পেপার, এখানে সিগনেচার করে দিও। আমি কোনো ঝামেলা চাই না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমাকে মুক্তি দাও। আব্বা, আম্মা, তোমরা কই গেলা? এদিকে আয়ো। ওই কি হয়েছে রে মা, কি হয়েছে? তোমরা আমারে সত্যি করে একটা কথা কও তো, সেই দিন যে পোলাটা বিয়ার কথা কইতাইছিল এটা কি রাতুল ছিল? ইয়ে, হ্যাঁ, রাতুলি আসছিল, সে তোর বিয়ে করতে চা। কেন আইছিল? আর তোমরাই পাও লাগে আমার বিয়ার কথা কেন কইছো? ঠিকই করছি, সমাজের চোখে তোর সম্মান বাঁচাইতে চাইতেছি। আম্মা, আব্বা, তোমরা ভাবলা কেমনে আমার পেটে সন্তান থাকা অবস্থায় আমি আরেকটা বিয়ে করব? এই ভালোবাসো তোমরা আমারে? তোমরা না কেউ কোনোদিন আমারে বুঝার চেষ্টা করলো না, সত্যি করলো না, সত্যি না। শালিমা বিল্ডার্স আমাদেরকে প্রজেক্ট দেয়নি তো কি হয়েছে? আমরা এর থেকে ভালো ভালো প্রজেক্ট দিয়ে এগিয়ে যাব। কিন্তু মেঘলা ভাইয়ের সাথে যদি তোমার ঝামেলাটা না থাকতো তাহলে আমরা খুব সহজ। এই নামটা তুমি আর কখনো উচ্চারণ করবে না। আচ্ছা ঠিক আছে, এখন রাতুল যদি মেঘলা ভাবিকে বিয়ে করে তাহলে তো সে তাকে দিয়ে অনেকভাবে ইউজ করবে, কিন্তু আমি না এখন পর্যন্ত বুঝতে পারছি না মেঘলা ভাবে শালিমা বিল্ডার্স গ্রুপে কি করে। কি আর করবে?
আমার তো মনে হয় শালিমা বিল্ডার্সের যে ম্যানেজার ওকে খুশি করে তারপর মেঘলা চাকরিটা পেয়েছে। তাই বলে এত ক্ষমতা? হ্যালো, ঠিক আছে, আমি এখন আসছি। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, উত্তরা 17 নম্বর সেক্টরে একটা প্রজেক্টে একজন শ্রমিক কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা নেব কি নেব না সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু আপনি কে? আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমার অবশ্য আরেকটা পরিচয় আছে, আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার বলছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে সরি, মানে আমরা এখনো পর্যন্ত খবরটা পাইনি, তো এই মাত্রই শুনলাম আপনার মুখ থেকে, যে কারণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারিনি। কোন জায়গায় বললেন যেন? উত্তরা 17 নম্বর সেক্টর। আচ্ছা আচ্ছা, জি আমরা এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, এক্ষুনি। আরেকটা কথা, ওই সাইডের যে মালিক তাকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে আসুন, বাকিটা আমরা বসে ঠিক করব, কেমন? জি জি জি, অবশ্যই। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই জাহিদ, তাড়াতাড়ি গাড়ি রেডি করো, চলো এক্ষুনি বেরোতে হবে। কিভাবে কি হলো? স্যার, সাইডে কাজ চলতেছিল স্যার, সম্ভবত উপর থেকে পা স্লিপ করে পড়ে গেছে স্যার। স্লিপ করে পড়ে গেছে মানে? তুমি কোথায় ছিলে? আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট, নিরাপত্তা আগে তারপর কাজ। স্যার, আমি নিচে ছিলাম, হঠাৎ করে একটা সাউন্ড হলো, আমি দৌড়ে এসে দেখি এই অবস্থা স্যার। দেখে আপনারা সরেন তো। ওরে বাবা, এখানে তো কোনো ধরনের কোনো সেফটির ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, এই কনস্ট্রাকশনের মালিক কে? আপনি নাকি? জি। আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। চলেন থানায়, চলেন আমাদের সাথে। থানাতে যাব মানে? বুঝতেছেন না কেন যাবেন? আপনার সাইটে কাজ করতে গিয়ে উনি মারা গেল, আপনি কোনো সিকিউরিটি দিতে পারেন না শ্রমিকদেরকে, এই দায়িত্ব তো আপনাকে নিতে হবে নাকি? আমি সব ধরনের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি, এখন ওনারা যদি এগুলো না মানে আমার তো কোনো দোষ নেই। এই সমস্ত যুক্তি তর্ক যা দেবার আপনি থানায় গিয়ে দেবেন, আদালতে দেবেন। এই জাহিদ স্যার, হ্যান্ডকাপ পরো। আপনারা থানাতে যান, আমি আমার লয়ারের সাথে কথা বলছি। লয়াররে বলবেন থানায় এসে আগে আমার সাথে কথা বলতে, তারপরে আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, আপনারা রেখে যাবো মানে? এই পড়াচ্ছ না কেন হ্যান্ডকাপ? আরে আপনারা কি করছেন? কথা কম বলেন। নিয়ে আসো তাড়াতাড়ি, দেখি সরেন আপনারা। আর তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ, নিয়ে আসো।